হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম একটা নিউ ভিডিও। তো আশা করি তোমরা ভালো আছো। আজকে আর কি বলবো, কিছু বলার নেই। আমি গতকালের ভিডিওটা এখন আপলোড করতে পারছি না, কারণ এডিট করতেই পারছি না। বাইরে একটা গরু দাঁড়িয়েছে, দেখো পুরো ব্ল্যাক কালারের, সারাক্ষণ মুখ চিপিয়ে যাচ্ছে। গরুরা সারাক্ষণ মুখ চিপে থাকে। তো গাইস, আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা বাস্তব কথা শেয়ার করি, বাস্তব জিনিসের ব্যাপারে শেয়ার করি। একটা মিডল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে ডে টু ডে লাইফ তার কতটা অসুবিধা হয়, সে কীভাবে জীবনযাপন করে, স্পেশালি যখন তার বাড়িতে কারেন্ট চলে যায়। তো গাইস চলো, এটা হচ্ছে সোনোর স্কুলের জলের বোতল। এটা আমি নিজে অফিসে ডান দিকেরটা। তো এগুলোতে একটাও জল নেই, কারণ এখন কারেন্ট নেই আর এটা চালানো যাচ্ছে না, এতেও জল নেই। পুরো এইখানটা জল ঠেকে আছে, জল নেই। ওটা তোমার পাওয়ার না অন করলে তো জল আসবে না। এই আমি এখন মোবাইলে লাইট জ্বেলে ভিডিও করছি, দেখো মগ দেখো খালি, মগে জল নেই। এই হচ্ছে অবস্থা। সিস্টেম অন করেছিলাম গতকালের ভিডিওটা এডিট করবো বলে, গতকাল রাতে তাদের ঘুমিয়ে পড়েছিলাম, তো সকালে করবো ভাবলাম, বাট কারেন্ট নেই, কিছু করতে পারছি না। কারণ করতে পারতাম যদি থাকতো এমার্জেন্সি পাওয়ার সিস্টেম, মানে ডিজি। আর এই দেখো আয়রন পড়ে আছে, আয়রন করতে করবো ভাবলাম, আয়রনও করতে পারছি না। সোনুবুচু স্কুলের জামা আয়রন করা দরকার ছিল। এইসব প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়। আর এই যে পাশের যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটে ওদের তোমাদের ডিজি আছে, ডিজির আওয়াজ শোনা যাচ্ছে, তো ওদের পাওয়ার সাপ্লাই আছে। এই হলো ডিজি থাকার ফেসিলিটি। কারেন্ট চলে গেলেও পাওয়ার থাকবে ঘরে, হ্যাঁ তুমি সব কাজ করতে পারবে আরামসে। কিন্তু আমাদের নেই, অত ইনকামও নেই আমার, তো বুঝতেই পারছো। জামাগুলোকে একটু সোজা করে কিছু করা যাবে না? সে কি উঠেছে না উঠেনি? ওঠেনি, ভাবছিলাম তো করবো, কিন্তু কীরকম করে দেখি। নিচে গায়ে এরকম অবস্থা হয়, কারেন্ট নেই, সকালবেলা কারেন্ট চলে গেলে যা হয়। হ্যাঁ তা হচ্ছে কেন, আয়রন করে যাচ্ছে না। তবে এই যে এটা এমার্জেন্সি একটা লাইট আছে, সেটা নিয়ে রান্না হচ্ছে এখন তরকারি। আর এখানে সকালে টিফিন বানাচ্ছে, রুটি। এই সকালে মোটামুটি এখানে প্রায় কারেন্ট চলে যায়, সেই কারণে ব্লগ ঠিকঠাক করে আমি আপলোড করতেই পারছি না। আর রাত্রে এতই টায়ার্ড হয়ে যায় মাঝে মধ্যে, তো রাত্রে এডিট করা সম্ভব হয় না। আর সকালে তো এই অবস্থা, ভাবি সকালে তাড়াতাড়ি উঠে এডিট করবো, এডিট করে আপলোড করে দেবো। এই কিছু করার নেই গাইস, কাজগুলোই দেখি এখন। আর কি করব, এখানে দেখি নিচে জল জমেছে নাকি, সরিয়ে দিই, বৃষ্টি হয়েছিল। এদিকে গাছগুলো দেখি, এর নিচে অনেক শিকড় শ্যাওলা জমে গেছে, পরিষ্কার করতে হবে। এই দেখো জল, এটাকে সরাই, দেখবে জল আছে হালকা হালকা। আর এই দেখো মোবাইলের চার্জটা দেখতে পাচ্ছ নাকি জানি না, দেখো লাল হয়ে আছে, 8% হয়ে আছে, অনলি 8%। আমি এই যে পাওয়ার সেভিং মোড করে এখন চালাচ্ছি যতটা চলে। হ্যাঁ তো গাইস, কিছু করার নেই, এখন কি আর করবো। স্পর্শাই কাটি একটা। ছিলকা কোথায়? ছিলকা এই যে, এই তো গাইস 9:20 হয়ে গেছে। আর এই যে অফিসের ইউনিফর্ম পরে একদম রেডি হয়ে গেছি, বাট এখনও অবধি কারেন্ট আসেনি, মোবাইলে তো চার্জ নেই। 9:18 বাজে, আর এই দেখো 7% চার্জ আছে, আর সুপার সেভিং মোড করা আছে। চলো এই চার্জারটা নিয়ে যাই, অফিসেই চার্জ দিয়ে দেবো। তো গাইস চলো এখন যাই অফিসে, এই চার্জার নিয়ে রেডি। ওখানে অফিসে গিয়ে চার্জ দেবো, আর কিছু কি আর করবো। আর একদম বিকেলে এসে সন্ধ্যেবেলা এসেই পুরো গতকালের ব্লগটা এডিট করে তারপরে নেক্সট ডে আবার ছাড়বো, কারণ সন্ধ্যেবেলা সেটা কোনো লাভ নেই। তো গাইস আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই মিডল ক্লাস ফ্যামিলির ছোটোখাটো ইউটিউবার এই ধরনের সমস্যা হয়। যদি ডিজি থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না। তো তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো, তোমরা যদি কেউ এই ধরনের পরিস্থিতি কখনো ফেস করে থাকো, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো এই আজকের ভিডিও আবার এখানে শেষ করছি। গরম লাগছে, বাইরে গরম রোদ বেরিয়ে গেছে না। তো দেখা হচ্ছে পরের ভিডিও। তো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, আর কমেন্টে তোমার মতামত জানিও। নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ টাটা, হ্যাভ আ গুড ডে অ্যান্ড সেফ রাইড, সেফ লাইফ, বাই বাই।